ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি আসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে। আসমানি তুই নাবিস কেন অট্টালিকা বাহারে বাহারে, মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে। গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে, এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এই শহর জাদুর শহর, প্রাণের শহর আরে। আরে রিমিঝিমি, ভাবি মা আপনার জন্য তরকারি পাঠিয়েছে। আমার জন্য কি তরকারি? রুই মাছ। ওয়াও গ্রেট, আসো ভেতরে আসো। রুমে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা ভাবি। পারফেক্ট। কি দেখো? ভাবি সেন্ট। ভাবি গন্ধটা খুব সুন্দর পারফিউম। অনেক সুন্দর, তুমি তো অনেক নিয়ে যাও। সুন্দর। না না জি জি, আমি কি শোনো। বলেছি নাকি? শোনো, না ভাবি। ভাবিরা কিছু গিফট করে নিতে হয়। আমার কাছে বটল অনেক আছে। ভাবি লাগবে না, সমস্যা নেই, রাখেন। সত্যি তো? জি। ঠিক আছে। আচ্ছা ভাবি, ওই খালামাকে দেখা যাচ্ছে না যে? আম্মা আম্মা মনে হয় গোসলে ঢুকলো একটু আগে। এই মেয়ে, এত ভয় পাও কেন? ভাবি খালামা আমাদের অনেক বকে, খালি আমাদেরকে ছাদে দেখলে বকে, আপনাদের বাসায় আসলে বকে, খালি ঝগড়া করে আমাদের সাথে। আসলে কি আম্মা তোমাদের দুই বোনকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে একটু বকাঝকা করে। ভালোবাসে? ভাবি ভালোবাসলে কি ঝগড়া করতে হয় নাকি? শোনো, ঝগড়া না করলেও ভালোবাসা হয় না। এই যে যেমন ধরো, কাঁচা মরিচ আমাদের সবার অনেক বেশি ঝাল লাগে না, তারপরে আমরা তরকারিতে অনেক বেশি করে কাঁচা মরিচ দিই, মানে ভালোও লাগে আবার কষ্টও লাগে। তাহলে ভাবি আপনি কি ভাইকে কাঁচামরিচ খাওয়ান? ওরে পাকনামে, অল্প বয়সে তো পাকনামি করতে হবে না। বলেন না ভাবি। যাও এখন বাসায় যাও। আচ্ছা আরেকটা কই? ও ঝিমি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কেন? সময় শরীর খারাপ নাকি? না এমনি এমনি ঘুমাই এসো। আচ্ছা যাও খেয়ে নাও, খাওনি নিশ্চয়ই। আপনি তরকারি হ্যাঁ, খালাম্মাকে বলো আমি টেস্ট করেছি, অনেক মজা হয়েছে তরকারিটা। হ্যাঁ?
তুই যে কাকে তোর নানকে দেখতে গেলি কেমন দেখলি? আপা আছে কোনো মতো, একদম বিছানায় পড়ে গেছে, হয়তো এর বেশি দিন। তোকে খুব ভালোবাসা, তাই না? জি। তোর বাবা কেমন আছেন? তিনি আছেন কোনো মতে। আমার ছোট ভাইকে এসব চিন্তা করে। কেন? ও ইংল্যান্ডে পড়াশোনা করছে না? তা করছে, সময় নষ্ট আর টাকা নষ্ট। আমি তো বলে দিয়েছি আমি আর টাকা পাঠাতে পারবো না, এখন নিজে আয় করে নিজে করবো। কত মানুষ এতে করে বলেন আপা? হ্যাঁ, আমি তোকে আগেই এই কথা বলেছিলাম ওখানে থাকতে, যে এত বেশি দায়িত্ব নিলে ওরা তোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। ফোনটা দেখ। হ্যালো, হ্যাঁ আমি অনন্যা বলছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, কি আর করা। শুনেন, আপনি লিগালি এই বিষয়গুলো সলভ করতে চেষ্টা করেন। না না না, আমার কোনো আপত্তি নেই। কেন, আমার বাবা একটা ডিসিশন নিয়েছে, তাতে আমার আপত্তি থাকবে কেন? আশ্চর্য। আচ্ছা, ওকে। জি। কাজের সময় কই থাকে? এই এই সুলাইমান, আরে উঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার এখন ঘুমানোর সময়? আমি বলেছি তোমার যদি কোনো কাজ না থাকে ওই গেটের সামনে বসে দারোয়ানের ডিউটি করবে, না ঘুম। আমি কি দারোয়ান নাকি? আমি হইতেছি ড্রাইভার। গাড়ি নড়ে না, গাড়ি চলে না, ম্যাডাম কোনো হানে যায় না, আমি কি করুম? বয়া থাকতে থাকতে হাতের মধ্যে পায়ের মধ্যে গিরা গিরা জং আমার কইরা এত গেছে। কথা শোনার দরকার নেই, ম্যাডাম আজকে বেরোবে। আমার লগে মস্করা করে। জি ম্যাডাম। আরে ম্যাডাম ডাকে যাও। জি ম্যাডাম। আরে ম্যাডাম, আরে সত্যি তো তুমি নাকি আফসোস করেছো আমি তোমার গাড়িতে বেরোই না? ম্যাডাম, আপনি তো বাড়ি থেকেই পারেন না। যাব, অনেকদিন পর দেশে ফিরেছি, আর নিজ চোখেই ঢাকা দেখবো। ম্যাডাম খুব জ্যাম, আপনার ভালো লাগবে না। যাবেন ম্যাডাম? সত্যি? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাওয়া যায় বলো তো? ম্যাডাম আমি তাহলে গাড়ি বের করি, যেখানে খুশি যাইবেন গাড়ি বের করি। এই থামো থামো থামো, আজকে থাক, আজকে যাব না। হ্যাঁ, আসমা, আসমা, তুই কি বয়রা কানে শুনিস না? কখন থেকে বলছি বাথরুমটা মোচ, ভিজে বাথরুম। আমি পড়ে গিয়ে হাড়গোড় ভাঙলে এ বাড়ির সবার হাড় জুড়বে, তাই তো?
ব্যাপার বৌমা, এত সাজগোজ করে যাচ্ছ কোথায়? মা আমার এক ফ্রেন্ডের জন্মদিন, ওর ওখানে যাচ্ছি। তোর ফ্রেন্ড? কে? আপনি চিনবেন না মা, ওর নাম ফারিয়া। ও বহুদিন কানাডা ছিল, 5 বছর পর দেশে ফিরেছে লাস্ট উইকে। আচ্ছা মা, কি হয়েছে? চিল্লাচিল্লি কেন? মানে কি আসমা আবার জ্বালানো শুরু করেছে না? ও কিন্তু বেশি বেয়ারা হয়ে গেছে না, কারোর কথা শুনতে চায় না। তা সাজ্জাদ যাচ্ছে তোমার সাথে? মা এখনো শিওর না, আমি ওকে জানাইনি, জানানোর পরে দেখি কি বলে ও। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি আর কদিন, বয়স হয়েছে, ডায়াবেটিসের রোগী, আজ আছি কাল নেই। ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার কালাম সাহেব, অফিস এক্সপেন্সেস এত হাই কেন? স্যার লাস্ট মান্থে ইনচার্জটা একটু বেশি ছিল। হ্যাঁ, এইভাবে তো এক্সপেন্সেস হাই হয়ে গেলে পরে পোষাবেন কি করে? আপনি বরং আমাকে গত মাসের সেল শিটটা একটু দেখান। স্যার গত মাসেরটা এখন আপডেট হয়নি, সার্ভারে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এগুলো কি বলেন? আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এভাবে হলে তো পোষাবে না। স্যার আমি আপনাকে কালকে দিচ্ছি আপডেট। না, আপনি এখন এটা ব্যবস্থা করেন তো, আমি এখন একটা প্রিন্ট আউটের ব্যবস্থা করেন, আমি দেখতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, তুমি কখন ফিরবে বাসাতে? না এখনো বুঝতে পারছি না, মনে হয় দেরি হবে। ওকে, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে আমার ফ্রেন্ড ফারিয়া, ওর তো আজকে বার্থডে। আমি একদমই ভুলে গিয়েছিলাম, এখনো ফোন করে আমাকে অনেক বকাঝকা করছে আমি কেন যাচ্ছি না শুনে। তুমি একটু ম্যানেজ করে নাও না। হ্যাঁ, তো তুমি কি যেতে চাও? না আমি কোথাও যেতে পারবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কিন্তু আমার ফ্রেন্ডটাকে দেখো নাই, ও কিন্তু অনেক সেক্সি। আচ্ছা শোনো, আমি চিটগংয়ের আউটলেটটা ওপেন করা নিয়ে একটু বিজি, পরে কথা বলি, রাখছি এখন। আচ্ছা কালাম সাহেব, আপনার কি পেয়েছেন বলুন তো? একজন ক্লায়েন্ট ডিল করতে পারছে না, আপনি হিসাব রাখতে পারছেন না, সবাই মিলে কি আমার ধ্বংস দেখতে চান? সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে মাস শেষে আপনাদেরকে বেতন দিয়ে রেখেছি কেন? জি স্যার। আর অন্ততপক্ষে আপনার তো বোঝা উচিত, এতদিন ধরে কাজ করছেন এখানে। জি স্যার। আপনি কাইন্ডলি হিসাব ঠিক করেন, আমি আজকে এটা দেখে যাব। জি স্যার, আমি দিচ্ছি এখনই। হ্যাঁ তাড়াতাড়ি করেন। হ্যালো, সুলাইমান এখানে একটু রাখো তো। থ্যাংক ইউ। সুলাইমান, জি ম্যাডাম। তোমার ফ্যামিলিতে আর কারো এই এপিলেপসির প্রবলেম আছে নাকি? জি ম্যাডাম। না ম্যাডাম, আর কারো নাই। এই মিল্কি ব্যারাম খালি আমার 14 গোষ্ঠীর কারোর মধ্যে এই রোগ নাই ম্যাডাম।
তোমার ফ্যামিলিতে আর কজন আছে? আছে ম্যাডাম, আমার ফাদার আছে, মাদার আছে, ইয়ঙ্গার সিস্টার। হের বিয়ে হয়ে গেছে, ঘোড়ার সাল। আচ্ছা। এর হাজবেন্ড, এর একটা বাচ্চা শরাফত, বান্দরের ছাও একটা। ম্যাডাম আমার যে কি পছন্দ করে ম্যাডাম, আমার ছোট বোন আচ্ছা আচ্ছা নাহা, এর হাজবেন্ড ওই সার কারখানায় চাকরি করে, আচ্ছা। ফোরম্যান, শিক্ষিত বলা। ভেরি গুড, ভেরি গুড। আর তোমার ওয়াইফ? ইয়েস ম্যাডাম, ইয়েস, মোমেনা বেগম। মোমেনা বেগম। ইয়েস ম্যাডাম, কি যে ভালো রান্ধে ম্যাডাম, আপনি যদি একদিন খাইতেন। তাই? আপনার কি কমো ম্যাডাম, দুনিয়ার বেস্ট। এর হাতে রান্না 20-50 জন মানুষ খায়। ওয়াও। ম্যাডাম আমার লগে যে মোমেনার বিয়া, এইটা কিন্তু মোমেনার সেকেন্ড বিয়া। ও তাই নাকি? জি জি ম্যাডাম, মোমেনা খুব ভালো মেয়ে। ওর আগের হাজবেন্ডটা একটা হারামি, হেও ড্রাইভার, ট্রাক চালায়। আচ্ছা। 3টা বিয়া করছে। মোমেনার পোলাটা মোমেনারে দেয় নাই। ও দ্যাটস নট। ম্যাডাম আমরা কি যাব? হ্যাঁ হ্যাঁ, কতদিন বাড়ি থেকে বেরোয়নি। উফ। এতগুলো বছর একটাবারও আমার কথা মনে পড়েনি? এতগুলো বছর একটাবারও আমার কথা মনে পড়েনি? তুমি এখন আমার ফ্রেন্ডের ওয়াইফ। আচ্ছা, তুমি এখন আমার ফ্রেন্ডের ওয়াইফ। এক্স্যাক্টলি, আমি এখন তোমার ফ্রেন্ডের ওয়াইফ। তোমার লজ্জা করে না? তুমি কিভাবে পারলে বলো তো বিপদের মধ্যে আমাকে ফেলে নিজে গিয়ে বিয়ে করতে? তুমি কেমনে পারলা ফারহান? ইনফ্যাক্ট আমার কিছু করার ছিল না। কাজের সঙ্গে আমার বিয়ের প্রোগ্রামটা ততদিন ফাইনাল হয়ে যাচ্ছে। আমি তোমাকে কোনো কিছু লুকাইনি। আমি কি পারবো কি পারবো না, ইউ নো এভরিথিং। আমি বাচ্চাটা রাখতে চেয়েছিলাম ফারহান। আমিও হারাতে চাইনি ওকে। ইনফ্যাক্ট তুমি যেভাবে আমার সঙ্গে থাকতে চেয়েছিলে আমি সেভাবে পারিনি। সে ব্যাপারটা নিয়ে আমি এখনো কষ্টে আছি। আমার এখনো খারাপ লাগে। আই ফিল স্যাড ফর দ্যাট। তুমি থাকতে পারো নাই বলে নিজের বন্ধুকে আমার কাছে গুছিয়ে দিয়েছিলে না? কেন?
তুমি ওর সঙ্গে হ্যাপি না? হ্যাপি। তোমার বন্ধু অন্তত তোমার মতো নির্লজ্জ এবং নম্র না। I love him more than you. Every night and every day I just hated you. I just hated you. একটা পা এখান থেকে তুই কোথাও নড়বি না কুত্তা। তুমি এমন কেন ফারহান? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ফারহান। আমার দিকে তাকাও ফারহান, প্লিজ আমার দিকে তাকাও ফারহান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। হ্যালো হ্যালো কানিস, বলো। এই দেখো না, তোমার মেয়ে তখন থেকে খালি বাবা বাবা করে অস্থির করে যাচ্ছে না। আমি তো কথা বলবো তোর সঙ্গে। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। হ্যাঁ বাবা, কি করো বাবা? দুষ্টুমি করো? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, ও কথা বলবে না এখন আর। তুমি কখন আসবা? কোথায়? আচ্ছা শোনো, আমি একটু ব্যস্ত, আমি ওই শুটিংয়ের একটা লোকেশন দেখতে আসছি। হ্যাঁ, আমি একটা কাজ করবো না, আমি জাস্ট ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ ওকে। তুমি এখন আবুলীলায় মিথ্যা বলতে পারো? তোমাকে এখানে কেন নিয়ে এলে? আমার ইচ্ছা। চলো যাই। ঠিক 4 বছর আগে এই দিনে তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। তোমার মনে পড়ে? ভুলে গেছো?